চেন্নাইয়ে সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান বিরাট কোহলি। ভারতীয় ড্রেসিং রুমে তৈরি হয় আশঙ্কার মেঘ। ইডেনে কোহলি খেলতে পারবেন তো? বুধবার ম্যাচের আগের দিন অধিনায়ক ধোনি জানিয়ে দিলেন কোহলি ফিট, ইডেনে ম্যাচ খেলতে তৈরি। এদিন দুপুরে ইডেনে ভারতীয় দল অনুশীলন করেন কোহলিও। বিকেলে অনুশীলনে নামে পাকিস্তান। এদিকে বৃহস্পতিবার বেলা 12টার সময় ইডেনে খেলা শুরু। ইডেনে দিন রাতের একদিনের ম্যাচে প্রথম শুরু বেলা 12টায়। বিশেষজ্ঞদের মত, কুয়াশা ও শিশিরের কথা মাথায় রেখে টসজয়ী অধিনায়ক প্রথমে ব্যাট নিতে পারেন। তাছাড়া প্রথমে ব্যাট করে বড় রানের ইনিংস খাড়া করতে পারলে ভারত পাকিস্তানের মতো হাই ভোল্টেজ ম্যাচে প্রতিপক্ষকে বেশ চাপে ফেলে দেওয়া যাবে। এই কারণেও টসজয়ী অধিনায়ক হয়তো প্রথমে ব্যাট করার সুযোগ হাতছাড়া করবেন না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে সূত্রের খবর, চলতি পাকিস্তান ও তারপর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজে ভারত জিততে না পারলে কোনো একটি ফর্মের ক্রিকেট থেকে অধিনায়কত্ব হারাতে পারেন ধোনি। বোর্ড ধোনিকে এমনই ইঙ্গিত দিয়েছে বলে সূত্রের খবর। শিশুকন্যা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত কসবা এলাকা। অভিযোগ, 31শে ডিসেম্বর রাতে এলাকারই এক যুবক স্থানীয় এক শিশু শ্লীলতাহানি করে। ঘটনার প্রতিবাদে কসবা থানার সামনে বুধবার সন্ধ্যে থেকেই দীর্ঘক্ষণ পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। তৈরি হয় ব্যাপক যানজট। কসবা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। ঘণ্টার পর ঘণ্টা অবরোধ চললেও পুলিশ সেই অবরোধ তুলতে ব্যর্থ হয়। ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন এবিপি আনন্দ সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের গাড়িও। অভিযোগ, এরপরই ক্ষিপ্ত জনতা আক্রমণ করে পুলিশকে। আহত হন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ 3 পুলিশকর্মী। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে কসবা থানার পুলিশ। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনে দলীয় তহবিল গড়তে নিজের আঁকা ছবির প্রদর্শনী শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার টাউন হলে প্রদর্শনীর উদ্বোধন করে তৃণমূল নেত্রীর বার্তা, জোর করে টাকা তুলে বা চুরি করে তিনি পার্টি চালাবেন না। লোকের কাছে টাকা চাইলে তারা দেবে, কিন্তু তা না করে নিজের আঁকা ছবি বিক্রি করেই যতটা সম্ভব পঞ্চায়েত নির্বাচনের খরচ তোলার চেষ্টা করছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, দল ও জনস্বার্থেই তিনি ছবি আঁকেন। ছবি আঁকা তার পেশা নয়, নেশা। জনস্বার্থের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, 2005 সালে তার ছবির প্রথম প্রদর্শনী হয়েছিল। ছবি বিক্রির সব টাকা প্রতিবন্ধীদের কল্যাণে দিয়েছিলেন। একইভাবে 2007 সালে ছবি বিক্রির 11 লক্ষ টাকা নন্দীগ্রাম কাণ্ডে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিয়েছিলেন তিনি। একইভাবে বিধানসভা নির্বাচনের আগে প্রদর্শনী করে ছবি বিক্রির 1 কোটি টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে দেন তিনি। টাউন হলের প্রদর্শনীকে ঘিরে বিতর্কের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা পুরসভা থেকে নিয়মকানুন মেনে টাকা জমা দিয়ে হল ভাড়া নেওয়া হয়েছে। এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, গোটাটাই ব্যক্তিগত উদ্যোগ। ব্যঙ্গচিত্র কাণ্ডে যে সংঘাতের শুরু, রাজ্য সরকার ও মানবাধিকার কমিশনের সেই সংঘাতে এবার নয়া মাত্রা। গত 28শে ডিসেম্বর CNN IBN চ্যানেল দেখায়, তাদের টেলিফোনে দেওয়া পার্কস্ট্রিট কাণ্ড নিয়ে এক সাক্ষাৎকারে কাকলি ঘোষ দস্তিদার বলেন, এটা ধর্ষণের ঘটনাই নয়। অবশ্য পর মুহূর্তে এবিপি আনন্দে এই মন্তব্যের কথা কার্যত অস্বীকার করেন কাকলি। এবার তৃণমূল সাংসদের সাম্প্রতিক মন্তব্যে শতপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করল রাজ্য মানবাধিকার কমিশন। অন্যদিকে প্রায় 11 মাস হয়ে গেলেও এখনও পার্কস্ট্রিট কাণ্ডের চার্জ গঠন করতে পারেনি পুলিশ। প্রশ্নের মুখে প্রশাসন। এবার তদন্ত নিয়ে প্রশ্ন তুলল রাজ্য মানবাধিকার কমিশন। পার্কস্ট্রিট কাণ্ডে তদন্ত কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে তা জানতে চেয়ে পুলিশ কমিশনের কাছে রিপোর্ট চাইলেন কমিশনের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়। 3 সপ্তাহের মধ্যে ওই রিপোর্ট দিতে বলেছেন তিনি। মূল অভিযুক্তের অবস্থান কি তাও জানতে চেয়েছে কমিশন।